ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 5ই জ্যৈষ্ঠ রবিবার 1353 সাল শ্রী ঠাকুর রাত্রে খেপুদার ঘরে একখানি চৌকিতে এসে বসেছেন। স্পেন্সার দা, পঞ্চানন দা, জুই মা প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যতই যাই করো, নিরাশী নির্মম না হলে পরমপিতার কাজ করতে পারবে না। স্বার্থ সন্দিগ্ধ হয়ে যাই করতে যাবে তাতেই ভণ্ডুল পাকাবে, পরে আফসোস আসবে, মনে মনে ভাববে ইষ্টকর্ম করার বোধ হয় এমনতরই ফল। আমি বলছি, ঠিক ঠিক মনোভাব নিয়ে ইষ্টকর্ম করলে তাতে কখনো ভালো বই মন্দ হয় না, এবং আপাতত মন্দ কিছু ঘটলেও ওই মন্দ বৃহত্তর শুভ পরিণতির পথে প্রশস্ত করে। জুই মা, মানুষের কর্তব্য বলে কি কিছু নেই? শেষে ঠাকুর, কর্তব্য আবার কি? ভালোবাসা যেখানে সেখানেই কর্তব্য। ঠাকুরকে বাদ দিয়ে যা কিছু সৃষ্টি করবে বা রক্ষা করতে যাবে তা টিকবে না। তার জন্য তোমার বিশ্বব্রহ্মাণ্ডে গেলেও কুছ পরোয়া নেই। যে থাকলে সবই থাকে, সবাই থাকে, যেন তেন প্রকারেণ আগে তাকে রক্ষা করো। তাকে উপেক্ষা করে যা করতে যাবে তাতে ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তাদের মেরেই রেখেছি, অর্থাৎ অমন্তর চলনায় চলমান যারা, তারা মৃত্যুর দিকেই এগিয়ে চলেছে। তার সঙ্গে সঙ্গতি রেখে চলতে যেয়ে যা যা করণীয় সে সবই করতে হবে। আর ওই কর্তব্যই আমাদের আবদ্ধ না করে সব রকম অভিভূতি থেকে মুক্ত করে তুলবে। আর তাতে কল্যাণকর কোনো করণীয় বাদ পড়বে না, বরং করণীয়ের পরিধি বেড়ে যাবে। কারণ সাধারণত জীবনের কেন্দ্র থাকে অহং, কিন্তু এখন জীবনের কেন্দ্র হয়েছেন ইষ্ট। ইষ্টকে নিয়ে যে জীবন, ইষ্টকে নিয়ে যে সংসার, তা সংকীর্ণ সংসারে থেকে অনেক বড় সংসার। সেই বড় সংসারের দিকেই ভগবান আমাদের টানেন। তাতে আমাদের ছোট্ট সংসার নষ্ট হয় না, ভেসে যায় না, বরং উচ্ছল হয়ে ওঠে। গীতায় যা কিছু বড় সুন্দর করে বলা আছে, আর যা আছে তা সর্বতোভাবে পূর্ণ। বলেছে, হতবা প্রাশ্যসী স্বর্গং জিতা বা ভোগস্যে মহিমম। যে কোনো পরিস্থিতি আসুক, কোনো দিক থেকেই আমার লোকসান নেই। তাকে বাদ দিয়ে যাকে বড় করে তুলবে তুমি, তোমার জীবনে ওই আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে। আর তিনি যদি না থাকেন, তাদের ওই বিয়োগ তোমার বুকে সেলের মতো লাগবে। তোমার জীবনের এমন কেউ থাকবে না যাকে আঁকড়ে ধরে তুমি সেই শোক সামলে নিতে পারো। এক কথায়, ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো, তবে মন্দ পরিণতি অকাঠ্য। কোনো কর্তব্য তোমাকে ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি, চালাক হও তো বাঁচা গড়ার নিশানের তলায় এসে দাঁড়াও। এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নেই। জুই মা, নিষ্কর্মা কর্মে মায়া নেই। শ্রী ঠাকুর, যথেষ্ট আছে, কিন্তু সে মায়া সাশ্রয়ী মায়া। এই মায়া আমাদের নিরাশ্রয়ী করে তোলে। জীবন যতই বেড়ে চলুক, এ মায়া সেই বৃদ্ধির পথে সহায়ক বই অন্তরায় হয় না। ইষ্টকে অসীমের সীমায়িত ব্যক্ত প্রতীক, তাই তার প্রতি মমতা মানুষকে কখনো সংকীর্ণ করে না, বিস্তারমুখী করে তোলে। গীতায় আছে, দৈব হস্যা গুণময়ী মম মায়া দূরতয়া মামেব যে প্রপদান্তে মায়ামেতাম তরন্তিতে। এত সহজ, এত সরল, এত সুন্দর, এর মধ্যে কোনো কিন্তু নেই। প্রবৃত্তির দিকে গেলেই যত কিন্তু, যত গোলমাল। জুইমা, বিঘ্ন কেন সাধকের জীবনে? শ্রী ঠাকুর, অন্তরায় সর্বত্র। অতিক্রম না করতে পারা মানে এইটুকু আকুতি নেই যাতে দুঃখ কষ্ট প্রশংসনীয় হয়ে ওঠে। আকুতি বা আবেগ থাকলে মানুষ দুঃখ কষ্টের ভিতর পড়ে ঘাবড়ে না গিয়ে আরও তীব্র হয়ে ওঠে। তখনই মনে হয় জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় শিশুসিংহ সনে করিবার মল্লরণ। আদত মালি হলো অনুরাগ, ওতে মানুষকে আকাশের মানুষ করে তোলে, ওর অপপ্রয়োগে মানুষকে টেনে আনে পাতালে। আমরা এত বক্তৃতা করি, কিন্তু আত্মসমর্পণ সম্বন্ধে ময়ি সর্বাণি কর্মাণি সং নস সধত্তা চেতসা নিরাশী নির্মমভূতা যুধস্ব বিগত জড়। এই শ্লোকে যা বলা হয়েছে তা একবারে সম্পূর্ণ। বিগত জড় হয়ে চুপচাপ বসে থাকা চলবে না, সংগ্রাম করা লাগবে, অর্থাৎ বাধা বিঘ্নকে জয় করা লাগবে। কর্ম মানে অন্তরায়কে অতিক্রম করে এগিয়ে চলা।
প্রবৃত্তিজনক কর্মে পরিবেশের একটা সায় থাকে, শয়তান তাতে রুখে দাঁড়ায় না। কিন্তু ইষ্টকর্মে স্নাতন শক্তি প্রমাদগণে এবং প্রাণপণ বাধা সৃষ্টি করে। অবশ্য প্রবৃত্তিকর্ম শেষ পর্যন্ত নিজের জালেই নিজে জড়িয়ে পড়ে। গুটি পোকা যেমন নিজের মুখে লাল দিয়ে নিজের দেহের চারিদিকে গুটি তৈরি করে, শেষটায় গুটির মধ্যেই আটকে পড়ে, সেটা কেটে বেরিয়ে আসতে পারে না। পরে সক্রিয় কর্মফলে প্রাণ হারালো। তার প্রতিদিনের কাজ মানে নিরলস চেষ্টায় নিজের মরণযজ্ঞে আহুতি দান। প্রবৃত্তি মোহিত কর্মের পরিণতিই এমনতর। তাই কর্ম করতে হয় আধ্যাত্ম চেতসা, অর্থাৎ ইষ্টকে অধিকার বা অবলম্বন করে তোমার বৈশিষ্ট্য অনুযায়ী যে চলনা তোমার ভিতর উৎসারিত হয়ে ওঠে, তারই সজাগ সংবেদনী চেতনা সহিত। জুইমা, পারুদ্ধ কর্মফল কি এড়ানো সম্ভব নয়? শেষে ঠাকুর, কর্মফল আমাদের বুদ্ধিকে অভিভূত ও আচ্ছন্ন করে রাখে। তাকেই বলা যায় অজ্ঞতা। লাগোয়া সক্রিয় আন্তরিকতাপূর্ণ সাড়াশীল অনুরাগ ও আকুতি নিয়েই অজ্ঞতাকে ভেদ করতে হবে। পারুদ্ধ পূর্ব হতেই আহত, এর মানে করাই ভালো। পারুদ্ধ মানে যদি অবসম্ভাবী ধরি তাহলে রুদ্ধ হয়ে যায়। অপব্যাখ্যা বাধা আনে, নিরাকরণের চেষ্টাকে পঙ্গু করে রাখে। জুইমা, ধরুন আমার পাশের বাড়ির লোকের অনধাবনের তাদের বাড়িতে আগুন লাগলো এবং সেই আগুনে জড়িয়ে গিয়ে আমারও ঘর পুড়ে গেল। এখানে ঘর পোড়াটা আমি আহরণ করলাম কিভাবে? শেষে ঠাকুর, আহরণ করা অনেক রকমের হয়। আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা কিংবা যাদের সঙ্গে সংশ্লিষ্ট আমরা, তাদের দোষেই আমাদের দোষ হয়। আমাদের করা দিয়েই ওই দোষ নিরাকরণ করতে না পারলে কষ্ট ভুগতেই হবে। ধরো পাশের বাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে তড়িৎ তৎপরাৎ তা যদি তুমি নিভিয়ে দেবার ব্যবস্থা করতে পারতে, তাহলে কিন্তু তোমার ঘর ওইভাবে পুড়তে পারতো না। মনে করো কাল আমি কাজকর্ম করে 5টি টাকা জোগাড় করেছি, এটাকে আমার পারুদ্ধ কর্মফল বলতে পারো। ওই পারুদ্ধ কর্মফল যে আমাকে সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে বেড়াতে হবে তা কিন্তু নয়। ইচ্ছা করলে তা পুরোপুরি বা আংশিকভাবে আমি ভালো বা মন্দভাবে খরচ করে ফেলতে পারি। ওই কর্মফলের সঙ্গে আমি বরাবরের জন্য অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত নই। ওই ফলভাগী হয়েও আমি তাতে আবদ্ধ না হয়ে তা থেকে মুক্ত হতে পারি। শেষে ঠাকুর আমাদের অবশ্য করণীয় নানা কর্মের কথা উল্লেখ করলেন। প্রফুল্ল শুনে চিন্তিত হয়ে প্রশ্ন করলেন, ঠাকুর, আমাদের করণীয় তো অনন্ত, কিন্তু শক্তি যে নিতান্ত সীমাবদ্ধ, তাই সব দায়িত্ব সুষ্ঠুভাবে উদযাপন করা যায় কেমন করে? শেষে ঠাকুর উভয় হস্তে উত্তোলন করে উদ্দাত কণ্ঠে বললেন, তুমি ক্ষুদ্র হতে পারো, কিন্তু তুমি অগ্নি স্ফুলিঙ্গ। একটা অগ্নি স্ফুলিঙ্গ সমস্ত জগৎ পুড়িয়ে দিতে পারে। তারই তুমি। তার কাজ যদি করতে চাও তার শক্তি যোগান পাবে তুমি। তোমার কোনোদিনও শক্তির অভাব হবে না, অবশ্য যদি যোগসূত্র ছিন্ন না করো। নিজেকে দুর্বল ভাবা মানে তাকে অস্বীকার করা। তাকে অস্বীকার করো না। আমারে ঈশ্বরে ভাবে আপনারে হীন, তার প্রেমে আমি কভু হই না অধীন। আমি যেন প্রিয় পরমকে ঈশ্বর ভাবি এবং তিনি যদি শক্তিস্বরূপ হন, তবে আমিও তার সন্তান হিসেবে তার শক্তির উত্তরাধিকারী। তাই নিজেকে হীন ভাবার অধিকার আমাদের নেই। ওতে পরমপিতা খুশি হন না। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সামনে বিশ্বরূপ প্রকট করলেন, তখন অর্জুন শ্রীকৃষ্ণের সেই অমিত শক্তিধর বিরাট রূপ দেখে বিহুল্য হয়ে পড়লেন। পরে তিনি প্রার্থনা জানালেন, প্রভু, তুমি চতুর্ভুজ রূপে অর্থাৎ সীমায়িত হয়ে আমার সামনে দেখা দাও। তিনি অনন্ত শক্তির আধার হয়ে সহজ মানুষটি হয়ে আমাদের সামনে ধরা দেন, তাই আমরা তাকে ধরতে পারি। ভয়কে ভরকে যায় না। তাতে অচ্যুত অনুরাগ থাকলে শক্তির ন্যূনতা হয় না কখনো। তাকে ভালোবাসা মানে তার সেবায় নিজেকে সর্বশক্তি নিয়োগ করা। তোমার প্রত্যেকটি প্রবৃত্তি যদি তার সেবায় নিয়োজিত করো, তখন সেগুলি তোমার অন্তরায় না হয়ে সহায় হয়ে উঠবে। তোমার যদি একখানি রথ থাকে এবং সেই রথ টানার জন্য 10টি বাধ্য ও বলশালী ঘোড়া থাকে, তাহলে ওই 10টি ঘোড়ার সাহায্যে তোমার রথ কিন্তু তীব্র গতিতে এগিয়ে চলবে। তুমি যদি বগলা হাতে রেখে ঘোড়াগুলি তোমার প্রয়োজন মতো পরিচালিত করতে পারো, তাহলে তোমার আর ভাবনা কি? তুমি শুধু মোচে তাও দিয়ে অক্লেশে ঘোড়ার মুখের দাঁড়টা কায়দা মতো টানবে, ছাড়বে, আর গাড়ি তোমার হু হু করে এগিয়ে যাবে। কিন্তু ঘোড়াগুলি যদি তোমার বশে না থাকে, তাহলে তাদের দুর্বার গতি তোমাকে যে কোনো খানাখন্দ বা গর্তে নিয়ে ফেলবে তারা। কিন্তু ঠিক নেই গো। ইষ্ট অনুরাগ কার কতখানি আছে তার কিন্তু একটা প্রধান পরখ হলো প্রবৃত্তিগুলি কতখানি তার হাতে আছে। ইষ্টের হাতে যে থাকে, প্রবৃত্তিগুলি তার হাতে থাকে। যে যতখানি প্রবৃত্তির হাতে থাকে, সে ততখানি ইষ্টের হাতের বাইরে থাকে।
তাই অনিষ্ট অর্থাৎ ক্ষয় ও ক্ষতি তার জীবনে অনিবার্য হয়ে ওঠে। সুরেশ রায়: উল্টো রকমের লোকের সঙ্গে কেমনভাবে চলবো? সেজে ঠাকুর: সোজা সরল সহজভাবে, অথচ বুদ্ধিমত্তার সঙ্গে, যাতে তোমাকে বেকুব মনে করতে না পারে এবং তোমাকে সৎ ও মহৎ মানুষ বলে ভিতরে ভিতরে শ্রদ্ধা না করে পারে না। সুরেশ: যদি কেউ কিছু দিতে চেয়ে না দেয় তখন কি করা লাগে? সেজে ঠাকুর: যাই বলো সেইটি সুন্দর করে বলবে, যাতে তার মনে ধরে, নচেত তারও অপকার হবে, তোমারও অপকার হবে। সহ্য ধৈর্যের সঙ্গে সব সময় চেষ্টা করবে যাতে মানুষটা তোমার প্রীতির হাতছাড়া হয়ে না যায়, পর হয়ে না যায়। মানুষের মূল্য টাকা পয়সা বা জিনিসের মূল্যের থেকে ঢের বেশি। সুরেশ: রাগ হয়ে যায় যে? সেজে ঠাকুর: তার কারণ তোমার হীনমন্যতা আছে, তাই তাকে সহ্য করতে পারো না। আমাকে দোষ ত্রুটি সত্ত্বেও কত মানুষ সহ্য করে, তাই তো টিকে আছি, নইলে আমাদের অবস্থাও কি হতো, আমরা দাঁড়াতাম কোথায়? পঞ্চানন সরকার: আমাদের সহনশক্তির অভাবেই কারণে এই যে আমাদের ওই ধরনের দুর্বলতা থাকে, তাই সহ্য করতে পারি না, সমসম্যকে প্রতিহত করে। সেজে ঠাকুর মৃদমধুর হাসিতে ঘাড় দুলিয়ে এই কথাই সমর্থন জানালেন। জুইমা: শয়তানি করে তো অনেককে খুব বড় হয়। সেজে ঠাকুর: শয়তানে বড় হয় বড় রকমে পড়বে বলে, হাউজবাজি উঁচুতে উঠতে শুধু জোরের সঙ্গে নিচেই ভেঙে পড়বে বলে। অবশ্য শুধু বাইরের আচরণ দেখে একজনের চরিত্র বোঝা যায় না। পরিস্থিতির জটিলতার দরুন কেউ যদি আদর্শের প্রতিষ্ঠার জন্য ব্যাহত কোনো বক্রপন্থায় আশ্রয় গ্রহণ করে, তবে সেখানে তা দূষণীয় নয়, সেখানে তার অপরাধ নেই, বরং তার ওই আচরণ পরম আদরণীয়। তাই কার কী উদ্দেশ্য, কে কোন উদ্দেশ্যে কী করে, তা ভালো করে বুঝতে হবে, নইলে বিচারে ভুল হয়ে যাবে। কিন্তু একথা ঠিকই, যার কোনো আদর্শ নাই তাকে ধরে রাখতে পারে এমন কোনো অবলম্বন তার থাকে না, তাই পড়তে বাধ্য হয়। কারণ মানুষ ত্রিশঙ্কুর মতো শূন্যে ঝুলে থাকতে পারে না। এমন তো একটা মানুষের সঙ্গে তার ভালোবাসার যোগ চায়, যাকে আশ্রয় করে তার অস্তিত্ব অটুট থাকতে পারে। এক ভক্তি বিশ্বস্যতে এর থেকে চ্যুত হলেই তোমাদের জীবনে বিশুদ্ধি ব্যাহত হলো, তোমার চারিত্রিক জৌলুস ও কৌটিল্য নষ্ট হয়ে গেল, তোমার ভক্তি ব্যভিচারী হয়ে পড়ল। চাই কেন্দ্রানুক টান, একমাত্র আদর্শের জন্য নির্ধৈর্য অখণ্ড অনুরাগ, আজ এর উপর কাল ওর উপর, এমনতরও বহুনৈষ্ঠিক রকম নয়। আদর্শকে নিয়ে আদর্শপাহীন চলনে চলতে গেলে পারপার্শ্বিকের থেকে অনেক রকম সংঘাত আসতে পারে, কিন্তু তা বলে ওখানে গোজামিল দিলে চলবে না। সেই জন্য ভগবান যিশু বলেছেন, আমি শান্তি দিতে আসিনি, আমি অটুট নিষ্ঠার তরবারি নিয়ে এসেছি। আমি পিতাকে পুত্রের বিরুদ্ধে, পুত্রকে পিতার বিরুদ্ধে, স্বামীর স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে নিয়োজিত করে একমাত্র ধর্মের প্রতি তাদের অখণ্ড নিষ্ঠাকে উদ্বুদ্ধ করতে এসেছি। তার কথায় মর্ম এই যে আদর্শ ধর্মকে বিসর্জন দিয়ে কোনো জাগতিক সম্পর্ককে প্রাধান্য দিলে পরম পিতার সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষুণ্ণ হবে, আর তাতে মহতি বিনিষ্ট। ওর চাইতে আপদ বিরোধের ভিতর দিয়েও যদি আমাদের স্নেহ মমতা আদর্শ অনুসঙ্গতি লাভ করে, তার মূল্য ঢের বেশি। কারণ অমন্তর স্নেহ মমতাই আমাদের অস্তিত্বের পরিপোষণী। তাই ইষ্টের পথে অটুটভাবে চলতে প্রথমটা যে অনিবার্য দুঃখের আবির্ভাব হয়, তাকে এড়িয়ে চলতে গেলে হবে না। ওই দুঃখের নদী অতিক্রম করেই শান্তি ও মহৎ প্রাপ্তির রাজ্যে পৌঁছাতে হয়। যিশু পিটারকে বড় চমৎকারভাবে বলেছেন, তুমি আমার জন্য কিছু করেছো কি না, আমার জন্য কোনো ত্যাগ স্বীকার করেছো কি না, তার পরখ হলো এই যে তুমি আমার জন্য যা করেছো বা আমাকে যা দিয়েছো তার শতগুণ পেয়েছো কি না। কারণ নির্যাতন অধ্যাবসায়ের ভিতর দিয়ে কেউ যদি ইষ্টকে ঠিক ঠিক অনুসরণ করে চলে, তবে ক্ষেত্রকে সে জয় করবেই এবং আধিপত্য আসবেই আপনা থেকেই। এই পরিণতি দেখে বোঝা যাবে কার চলনা কতখানি অভ্রান্ত পথে চলেছে। এই পাওয়ার ফাঁকি ফুঁকির ব্যাপার নয়, চরিত্রই এমন হয়ে ওঠে না, না চাইলেও পাওয়া ঘটে। লোভের তাগিদে যারা ইষ্টকে ধরে, আত্মনিয়ন্ত্রণে যারা ধার ধারে না, তাদের কিন্তু কিছুই লাভ হয় না। গীতায় আবার আছে, সর্বরাম্বা পরিত্যাগী ইয়ো মদভক্ত স মে প্রিয়, অর্থাৎ আমার মুখ চেয়ে যে তার প্রবৃত্তি প্ররোচিত প্রতিটি ইচ্ছা, উদ্দেশ্য, সংকল্প ও কর্ম হাসিমুখে বিসর্জন দিয়ে একমাত্র আমার ইচ্ছা উদ্দেশ্য পূরণে উদগ্র হয়ে ওঠে, সে আমার বিশেষ প্রিয়। এমনটি না হলেও হয় না, বেপরোয়া না হলে কাজ হয় না। শ্যাম আর কুল দুটোকেই যদি তুল্যমূল্য বলে মনে করো, তাতে শ্যামও থাকবে না, কুলও থাকবে না। শ্যামের জন্য সব হওয়া চাই এমন কোনো আকাঙ্ক্ষা যদি আমরা পোষণ করি যার শ্যামের সঙ্গে কোনো সঙ্গতি নেই, তখন সে আকাঙ্ক্ষা আমাদের শ্যাম থেকে চ্যুত করবে।
জুইমা, ইষ্ট তো আমাদেরকে ভালোবেসে তার দিকে টেনে রাখতে পারেন। সেজে ঠাকুর, আমি তোমাকে লাখ ভালোবাসি, কিন্তু তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমার ভালোবাসা অনুভব করতে পারবে না। আমার ভালোবাসাটা প্রশ্ন নয়, সেটা আছেই তোমার তরফ থেকে। আমার ভালোবাসাটা প্রশ্ন নয়, সেটা আছেই তোমার তরফ থেকে। যা করবার তা করে গেলেই হয়। বাপ মাকে এ কথা বলতে হয় না যে তোমার সন্তানকে ভালোবাসো। সেই ভালোবাসা তাদের সত্তাগত। ওই ভালোবাসা তারাই ঠিক ঠিক অনুভব ও উপভোগ করতে পারে। যাদের বাপ মার প্রতি অকাট্য টান আছে, তাদের খুশি করার সক্রিয় আগ্রহ আছে। আমাদের জীবনে যা কিছু ইষ্টের পিতার্থে উৎসর্গীকৃত নয়, আত্মপ্রীতিকাম যা কিছু তাই অনর্থ ঘটায়। ইষ্টপ্রীতিমুখর কর্ম ও চিন্তাই ধর্ম, আর সব ভূতের বেগার খাটা। কুমারনাথের গীতায় আছে, ঈশ্বরের প্রীতি তার আরাধনা তরে, যে সকল কর্মে নর অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়। ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। ধীরে ধীরে রাত হয়ে গেছে। কালিদাসী মা এসে দাঁড়িয়েছেন এইবার উঠতে বলবার জন্য। কথাবার্তা বলে এসেছে ঠাকুর আতস্থ ও তন্ময় হয়ে যেন ওই সব কথাই ভাবছেন। তার ভাব তন্ময়তা লক্ষ্য করে কালিদাসী মা কিছু বলতে সাহস পাচ্ছেন না। কিরে, কি খবর? স্তব্ধতা ভঙ্গ করে নিজেই জিজ্ঞাসা করলেন। কালিদাসী মা সাহস সঞ্চয় করে বললেন, রাত হয়ে গেল, এইবার যদি উঠে পায়খানা যান। সেজে ঠাকুর হেসে বললেন, আইছি যখন, তার আগে একবার তামুক খাওয়াইয়ে দে। কালিদাসী মা তামাক সেজে দিলেন। সেজে ঠাকুর তামাক খাওয়ার পর উপস্থিত সবারই দিকে লক্ষ্য করে অনুমতি চাওয়ার ভঙ্গিতে বললেন, এইবার তাহলে উঠি। সবাই এক বাক্যে বললেন, আজ্ঞে হাঁ। আমাদের খেয়াল ছিল না যে ভোগের সময় হয়ে গেছে। আমাদের আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।